নমস্কার। আজ আপনাদের একটা সম্পূর্ণ নিরামিষী রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ঝিঙে আলুর পোস্ত। এটা আমাদের বাঙালিদের সবার প্রিয়, গরমকালে তো ভীষণ প্রিয়। পরিমাণ মতন আপনাদের ফ্যামিলি অনুযায়ী তরকারিটা কেটে নেবেন। আমি 3টে ঝিঙে দিয়েছি, 3টে আলু কেটে নিয়েছি। এই আর আপনার লাগবে শুকনো লঙ্কার গুঁড়ি, অল্প একটু নুন, অল্প একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর পোস্ত। সর্ষের তেল দিয়ে এটা বানাবো। পরিমাণ মতন পোস্ত আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। গ্যাসটা অন করে দিলাম। ঝিঙে আলু পোস্ত রান্নায় তেলটা বেশি লাগে না, 4 থেকে 5 চামচ ছোট চামচের দেবেন। তেলটা গরম হতে দিন। এবারে অল্প একটু কালো জিরে আমি ছড়িয়ে দেবো। এবারে আলু আর ঝিঙে আমি আস্তে আস্তে সবটা ছেড়ে দিচ্ছি। ঝিঙে আর আলু ছেড়ে দিয়েছি। এবারে একটু নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা অল্প হতে দিই। ঝিঙেটা 2-3 মিনিট ভাজা ভাজা হয়ে গেল। এবারে এতে অল্প একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন দেবেন, যেমন ঝাল আপনারা পছন্দ করেন সেরকম দেবেন। অল্প নুন দিয়ে দেবেন। আমি এতে 1.5 চামচ মতন নুন দিচ্ছি। 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। ভালো করে নেড়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দেবেন। এটা খুলে মাঝখানে মাঝখানে একটু নেড়ে দেবেন, তা নাহলে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন। এবারে একটু আমরা খুলে দেখে দেব। দেখুন ঝিঙেটা থেকে জল ছেড়েছে। এবারে আমরা পরিমাণ মতন অল্প জল দিয়ে দেব। এবারে এটা বয়েল হতে দিই। 5 মিনিট পর আবার খুলে দেখব। এবারে ঢাকনাটা আমি খুলি। নেড়ে দেখি আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পোস্তটা মিক্সি থেকে দিয়ে দিই। অল্প একটু 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল এর উপরে ছড়িয়ে দেবো। এতে ফ্লেভারটা ভালো আসবে। একটা পোস্তটা ভালো করে নাড়চাড় করে নিই। দিয়ে আর একবার আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। পোস্তটা দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট আপনি ঢাকা দিয়ে রেখে দেবেন। এবারে আমি ঢাকাটা খুলি। দেখুন পোস্তের তরকারি একদম রেডি। ঝিঙে আলু পোস্ত এটা একদম রেডি। আপনারা ভাতের সাথে পরিবেশন করে খেতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আপনারা খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।